এই পর্যায়ে আমরা কোণের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। চিত্রে আদর্শ অবস্থানে এক্স ও এ একটি ত্রিকোণমিতিক কোণ, আর এই কোণের মান আমরা ধরে নিয়েছি থিটা, অর্থাৎ এক্স ও এ এই কোণ সমান আমরা ধরে নিলাম থিটা, যার ও এক্স হচ্ছে আদি রশ্মি এবং ও এ হচ্ছে প্রান্তীয় রশ্মি। তো প্রান্তীয় রশ্মির উপর আমরা একটা বিন্দু ধরে নিলাম পি, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, অর্থাৎ পি বিন্দুর ভুজ হবে এক্স, কোটি হবে ওয়াই। আমরা দেখছি পি বিন্দুটির ভুজ হচ্ছে ও কিউ, অর্থাৎ ও কিউ এর মান হবে এক্স এবং কোটি হচ্ছে পি কিউ, অর্থাৎ পি কিউ এর মান হবে ওয়াই। ও থেকে পি এর দূরত্ব যদি আমরা আর ধরে নেই, সেক্ষেত্রে আমরা দেখছি পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ পি ও কিউ এ। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ও পি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। আমরা একটু মানগুলো বসিয়ে দিই। ও পির মান হচ্ছে আমাদের আর, তো আমরা বলতে পারি আর স্কোয়ার সমান ও কিউ এর মান হচ্ছে এক্স, তো আমরা বলতে পারি এক্স স্কোয়ার, পি কিউ এর মান হচ্ছে ওয়াই, তো আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা এক্স আর ওয়ের মান জানলে আমরা আর এর মান বের করতে পারতেছি। তো আমরা দেখছি থিটা কোণের সাপেক্ষে এক্স হচ্ছে সন্নিহিত বাহু। আমরা দেখছি থিটা কোণের সাথে এক্স লেগে আছে, তো এক্সকে আমরা বলবো সন্নিহিত বাহু, আর ওয়াই হচ্ছে বিপরীত পাশে রয়েছে, এই কারণে আমরা ওয়াইকে বলবো বিপরীত বাহু। আর বাহুটি সমকোণের বিপরীত পাশে রয়েছে, এই কারণে আমরা আরকে বলবো অতিভুজ। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি একটু স্মরণ করি, আমরা জানি থিটা কোণের যদি আমরা সাইন লিখি, অর্থাৎ আমরা যদি সাইন থিটা লিখি, সেক্ষেত্রে সাইন থিটা বলতে বোঝায় থিটা কোণের বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। আপনি অনেক সময় এই বিপরীত বাহুকে লম্ব জেনে থাকবেন এবং অতিভুজকে অতিভুজই জেনে থাকবেন। তো সেক্ষেত্রে আমরা দেখছি আমাদের এক্ষেত্রে বিপরীত বাহু অর্থাৎ লম্বের মান হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, তো আমরা লিখতে পারি সাইন থিটা সমান হবে ওয়াই ডিভাইডেড বাই আর। সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, তো আমরা কোসেক থিটা সমান লিখতে পারি অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু, অর্থাৎ এটারই উল্টাটা, তো আমরা লিখতে পারি আর ডিভাইডেড বাই ওয়াই। আমরা কস থিটা সমান লিখতে পারি সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। সন্নিহিত বাহুকে আপনি জেনে থাকবেন ভূমি হিসেবে, অর্থাৎ এটি দেখতে হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আমরা এই চিত্রে দেখছি আমাদের ভূমি অর্থাৎ সন্নিহিত বাহুর মান হচ্ছে এক্স এবং অতিভুজ হচ্ছে আর, তো এটি দেখতে হবে এক্স ডিভাইডেড বাই আর। কজের বিপরীত হচ্ছে আমাদের সেক থিটা, তো আমরা লিখতে পারি সেক থিটা সমান হবে আর ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ কস থিটা যেটা পাইছি এটার উল্টাটা। আবার আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহুকে আপনারা জেনে থাকবেন লম্ব হিসেবে এবং সন্নিহিত বাহুকে আপনারা জেনে থাকবেন ভূমি হিসেবে। তো সেক্ষেত্রে আমরা মানগুলো বসাই। আমাদের লম্ব অর্থাৎ বিপরীত বাহুর মান হচ্ছে ওয়াই, ভূমি অর্থাৎ সন্নিহিত বাহুর মান হচ্ছে এক্স, ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কট, তো আমরা লিখতে পারি কট থিটা সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই। কার্তিসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি এক্স আর ওয়াইয়ের মান জানি, সেক্ষেত্রে আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান সহজেই বের করতে পারি। তো আপনাকে সাইন থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই আর, কোসেক থিটা সমান আর ডিভাইডেড বাই ওয়াই, কস থিটা সমান এক্স ডিভাইডেড বাই আর, সেক থিটা সমান আর ডিভাইডেড বাই এক্স, ট্যান থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই এক্স, কট থিটা সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই। এই মানগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক 1,3 হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কত আসে এগুলো আমরা বের করে নিই। তো শুরুতে আমরা এখানে দেখছি আমাদের এখানে এক্সের মান হচ্ছে 1, ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 3, তো আমরা আর এর মান বের করে নেই। আমরা আর সমান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পুরোটার ওপর রুট, তো আমরা মানগুলো বসাই। এক্সের মান 1 তার ওপর স্কোয়ার, ওয়াইয়ের মান হচ্ছে 3 তার ওপর স্কোয়ার পুরোটার ওপর রুট। এরপর আমরা লিখতে পারি 1 প্লাস 9 পুরোটার ওপর রুট, 9 আর 1 যোগ করে হবে আমাদের 10, অর্থাৎ আমরা পাচ্ছি রুট ওভার 10। তো আমরা আর এর মান জানি। এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করি। আমরা জানি সাইন থিটা সমান ওয়াই ডিভাইডেড বাই আর, তো আমরা ওয়াইয়ের মান বসাই 3, আর এর মান বসাই রুট 10, এটি হবে সাইন থিটার মান। আমরা জানি কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার বিপরীত, অর্থাৎ আর ডিভাইডেড বাই ওয়াই, তো আমরা লিখতে পারি রুট 10 ডিভাইডেড বাই 3। আমরা জানি কস থিটা সমান এক্স ডিভাইডেড বাই আর, তো আমরা মানগুলো বসাই। এক্সের মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে রুট 10। আমরা জানি সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত, অর্থাৎ সেক থিটা সমান হবে আর ডিভাইডেড বাই এক্স। আমরা মানগুলো যদি বসাই, সেক্ষেত্রে লিখতে পারি রুট 10 ডিভাইডেড বাই 1। আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে
ওয়াই ডিভাইডেড বাই এক্স। আমরা যদি মান বসে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 3 ডিভাইডেড বাই 1। আমরা জানি কট থিটা সমান হচ্ছে ট্যান থিটার বিপরীত অর্থাৎ এক্স ডিভাইডেড বাই ওয়াই। মান যদি বসাই এক্সের মান 1, ওয়াইয়ের মান হচ্ছে 3। এভাবে আমরা কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক জানলে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান সহজেই বের করতে পারি। আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে আপনার মতামত, অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।